রমজান স্পেশাল আজকে আমি সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে খুবই মজাদার একটা ড্রিঙ্কস অথবা ডেজার্ট তৈরি করব। যেহেতু রমজান সাথে অনেক গরম পড়েছে, এরকম একটা সাবুদানা এবং ফ্রুটস দিয়ে যদি ড্রিঙ্কস তৈরি করা হয় বাসায়, তাহলে ইফতারে আসলে এটা খেলে প্রাণ জুড়িয়ে যাবে আর এতটা তৃপ্তি সহকারে আপনারা খেতে পারবেন। আসসালামু আলাইকুম, গ্রামমারা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম মূল রান্নায়। একটা প্যান বসিয়ে নিলাম, চুলার উপরে চুলাটা অন করে কিছু পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর এক বাটি সাবুদানা অ্যাড করে নিলাম। সাবুদানাটাকে ভালো করে একটু 10 থেকে 15 মিনিট জাল করে ফুটিয়ে নিতে হবে। তারপর সাবুদানাটা থেকে পানিটা ছেঁকে তারপর ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভালো করে কিন্তু ফুটে এসেছে। এবার এটাকে আমি ভালো করে সেঁকে নিব আর পানিটা ঝরিয়ে তারপর ঠান্ডা পানি থেকে ভালো করে ধুয়ে ওয়াশ করে নিতে হবে। এর পর্যায়ে আমি চলে যাব আবারও একটা প্যান বসিয়ে চুলার উপরে, তার ভিতর দিয়ে দিলাম কিছু পরিমাণে তরল দুধ। এখানে আমি 4 কাপ তরল দুধ ইউজ করেছিলাম। আর এখানে হলো গিয়ে আমি এখন মিষ্টির জন্য 2 চামচ পরিমাণে চিনি অ্যাড করলাম। তবে আপনারা যদি মিষ্টির পরিমাণ বেশি খেতে চান সেই ক্ষেত্রে আপনারা কম বেশি করে নিতে পারেন। তবে আমি একটু মিষ্টিটা কম খাবো, এর জন্য কিন্তু চিনিটা আমি দিয়েছি আমার পরিমাণ মতো। আর এটা দুধটা কিন্তু জাল করে ঘন করতে হবে, তাই আমি একটু এখানে গুঁড়ো দুধ অ্যাড করে নিচ্ছি। এখানে আমি প্রায় 4 কাপ লিকুইড দুধ ছিল, সেখানে আমি প্রায় 1 কাপ গুঁড়ো দুধ এখন অ্যাড করে নিলাম। এটাকে এখন অনবরত নেড়ে চেড়ে তারপর জাল করে এটাকে হাফ করে নিতে হবে। 4 কাপ দুধকে 2 কাপ করে নিতে হবে। আর এটাকে জাল করে তারপরে একটু ঠান্ডা করে ব্যবহার করতে হবে আমাদের মূল রান্নায়। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জাল করে আমি এখন এটাকে ঠান্ডা করে নিব, একটু ঠান্ডা করে নিব যতক্ষণ আমার মানে একটা আঙ্গুল চোবালে বোঝা যাবে যে না এখন সচ্ছে, তখনই আমার এখানে ব্যবহার করতে হবে সাবুর সাথে। আর একদম ঠান্ডা করা যাবে না। আমি এখন সাবুটাকে একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। আর এখন মিক্সিং বলে ঢেলে তারপর এখানে দুধটা একটু একটু গরম থাকা অবস্থায় এখানে সাবুর সাথে অ্যাড করে নিতে হবে। সাবুর সাথে অ্যাড করে তারপরে ভালো করে সাবু আর দুধটা ভালো করে মিক্স করে নিতে হবে। আর সাবুটা আসলে একটু আঠালো টাইপের, এর জন্য একটু হ্যান্ড উইক্সের সাহায্যে আপনারা অবশ্যই এটাকে মিক্সড করবেন। একটু হাতে সময় নিয়ে সুন্দর করে তারপর মিক্স করে নেবেন। হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্সড করলে ভালো হবে। আসলে আঠালো তো একটু সাবুদানাটা, এর জন্য এরকম নেড়ে চেড়ে অনবরত তারপরে এটাকে মিক্সড করে নিতে হবে। আসলে এরকম একটা ডেজার্ট যদি হয় ফ্যামিলির ছোট কিংবা বড় সবার আসলে খেতে খুব ভালো লাগবে এবং কি বলবো কলেজে ঠান্ডা হয়ে যাবে। আর যখন এখন রমজান মাস চলতেছে আর সাথে প্রচণ্ড গরম পড়তেছে, আর এরকম একটা যদি ফ্রুটস এবং সাবুদানা দিয়ে ডেজার্ট তৈরি করা হয় তাহলে তো আর কি বলবো, কোনো কথাই নেই। ইফতার একদম পুরো জমে যাবে। তাহলে আমার এটা কিন্তু সুন্দর করে মিক্সড করা হয়ে গেছে। এখন কিছু ফ্রুটস অ্যাড করে নেব। হাতের কাছে যে কোনো ফ্রুটস থাকলে সেটা আপনারা কুচি করে তারপর অ্যাড করতে পারেন। এখানে দিলাম 1 কাপ পরিমাণে কলা, পাকা কলা কুচি করে নিয়েছিলাম। এখানে নিলাম আনার 1 কাপের থেকে একটু কম। আর এখন নিচ্ছি 1 কাপের একটু বেশি আপেল নিয়েছিলাম। আর এখানে দিয়ে দেব আঙুর, মানে এটা সাদা আঙুরটা আর কি, এটা দিয়ে দিয়েছিলাম 1 কাপ পরিমাণে। তবে আপনারা নিজেদের পছন্দ মতো ফ্রুটস অ্যাড করতে পারেন। এখানে যে আমি যেটা দিয়েছি ওটা দিতে হবে তা না, আপনাদের নিজেদের ইচ্ছা মতো ফ্রুটস অ্যাড করতে পারেন। এখন আমি কিছু দিয়ে দেবো খেজুর কুচি, আর খেজুরটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে। আর খেজুরে তো প্রচুর পরিমাণে পুষ্ট থাকে, ইফতারে তো খেজুরের কোনো তুলনাই হয় না। ইফতারে তো আমাদের সবার খেজুরটা থাকেই। এখন ভালো করে এগুলো একটু মিক্সড করে নিতে হবে। সবগুলো ফ্রুটস আর সাবুদানাগুলো আমি নেড়েচেড়ে একটু মিক্সড করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি এখন আরও একটা ফল ইউজ করব, সেটা হলো কিশমিশ। আর কিশমিশটা তো প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর থাকে। আপনারাও কিশমিশ আর খেজুরটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। আসলে কিশমিশ এবং খেজুরে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে। এখন ভালো করে এটাকে আমি মিক্সড করে তারপরে আমি পরিবেশন করে নিচ্ছি একটা পাত্রে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে আর কত সুন্দর একটা কালার আসছে। আসলে কি বলবো, আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন আমার এই যেভাবে তৈরি করেছে এটা ফলো করে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরিবেশন করে নিচ্ছি। আর এটা তো এত টেস্টি এবং লোভনীয় হয়, যেটা আপনারা একবার ট্রাই না করলেও বুঝতে পারবেন না। এই রমজানে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এই যে আমি ফুল মানে গ্লাসগুলো অনেক সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর অবশ্যই এত সুন্দর করে পাশে থাকার জন্য আর ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে আবারও রমজান মোবারক। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।